আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল আশ্চর্য হয়ে মুখর দিকে তাকা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহালান মারহাবান, জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতেছে আল্লাহ, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম রাখাল ভাই, রাখাল সালামের জবাব দিল, কিন্তু আহলান সাহালান মারহাবান বলল। আমি ওমর ভালো করে বুঝি নাই, এই আহলান সাহালান মারহাবান অর্থ আমি বুঝি নাই। ওমর আস্তে করে, রাখাল ভাই আমি আহলান সাহালান বুঝি নাই। সুবহানাল্লাহ। রাখাল বলবে পথিক রে, আপনি কেনই বুঝবেন না? আপনি আহলান সাহালান কেন বুঝবেন না? আপনি কি মুসলমান না? সুবহানাল্লাহ। রাখাল বলে পথিক ওমরকে, পথিক রে আপনি আহলান সাহালান কেন বুঝবেন না? আপনি কি মুসলমান না? ওমর বলতে, ভাই রে অবশ্যই আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, মুসলমান যদি আপনি হবেন তাহলে আহলান সাহালান মারহাবান কেন বুঝবেন না? ওমর বলতে, বাবা ওই আল্লাহর শপথ করে বলি, আমি আহলান সাহালান মারহাবান আমি এখন পর্যন্ত কোনোদিন শুনি নাই। আমি তোমার মুখে আবার প্রথম শুনলাম। এই আহলান সাহালান মারহাবান এই শব্দ আমি অর্থ আমি তোমার কাছেই শিখবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই এই শব্দের অর্থ তোমার কাছে শিখবার যে কারণ হলো আমি জীবনে কোনোদিন শুনি নাই। ওমর বলতেছে, আমি তোমার কাছে শিখবার চাই। রাখাল বলে, পথিক রে আহলান সাহালান মারহাবান এই শব্দের অর্থ যদি শিখতে চান তাহলে আদবের সাথে বসতে হবে। ওমর মুহূর্ত দেরি করলেন না, মাটির মধ্যে বসে যায়। রাখাল বলতেছে, এখন আপনি শোনেন, আপনি আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমি আপনাকে জবাব দিলাম ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে বলেছি আহলান সাহালান মারহাবান, আপনি এখনো বোঝেন নাই। ওমর বলতে, রাখাল ভাই ওই আল্লাহর কসম দিয়ে বলি আমি এখন পর্যন্ত বুঝি নাই। রাখাল বলে, পথিক রে এই আহলান সাহালান মারহাবান শব্দের অর্থ হলো আমার জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে মরুভূমির ভিতরে আপনাকে নতুন দেখলাম। আপনাকে নতুন পাইয়া আহলান সাহালান মারহাবান দিলাম। তার কারণ হলো আহলান সাহালান মারহাবান এই শব্দের অর্থ হলো আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা জানাইলাম। এই পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব ছিল, যেই ব্যক্তি ছিল কোরআনের পণ্ডিত, কোরআনের গবেষক, কোরআনের আলোচক। এই মানুষটার নাম ছিল হযরত ওমর ফারুক। নাম কি? খালি ওমর না, হ্যাঁ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালি ওমর বলে ভুল হবে, কারণ বাংলাদেশে বহু ওমর আছে, বহু ওসমান আছে, বহু আলী আছে, মেলা আবু বকর আছে, ভোর চোর। তা আমি যার কথা কইছি ইনি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর যখন, এই হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, খুব খেয়াল করে বুঝবেন, হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, এত বড় দায়িত্ব ওমর ফারুককে কে দিলেন? জোরে কোন। তুহিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনারা বলুন, সম্মান দেওয়ার মালিক কে? ওই সম্মান কারিয়া নেওয়ার মালিক কে? ঝোলা হাতে দিয়া ভিক্ষুক বানানোর মালিক কে? ভিক্ষুককে পাঁচতলায় তুলে বসাবার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, নেতা কি একেবারে ছোট? আপনারা বলুন সোনার ভাই, বাংলাদেশ গোটা পৃথিবীতে যত নেতা আছে এবং আসবে, সমস্ত নেতার যোগ্যতা ক্ষমতা যদি এক জায়গা করা হয়, হযরত ওমরের সমান হবে? জোরে বলুন, হবে? হবে না। হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, উনি ওনার কামরায় বসে একদিন চিন্তা করছে যে আল্লাহ আমাকে এত বড় দায়িত্ব দিল, এই দায়িত্ব নিয়ে ঘরে বসে থাকলে চলবে না, জনগণের মুখে মুখে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তো হযরত ওমর একদিন রাতের বেলা নিয়ত করলেন,
কি করলেন? নিয়ত করলেন। বুখারী হাদিস 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হযরত ওমর ফারুক নিয়ত করলেন, আগামী কাল আমি আমার সংসদে আল্লাহর কোরআন নিয়ে যাবার চাই। কি নিয়ে যাবার চাই? কোরআন নিয়ে। হযরত ওমরের সংসদ আমি নিজের চোখে দেখে আছি। মসজিদে নববীর ভিতরে একটা জান্নাত আছে। এই জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাত। কি জান্নাত? রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাতের ডান পাশে 1 ফুট উঁচা একটা ওয়াল ঘেরাও করা আছে, আর মাঝখান দিয়ে সোনার অক্ষর দিয়ে লেখা আছে, এটা সাধারণ কোনো জায়গা না, এটা হলো হযরত ওমর ফারুকের কারজালা। জোরে কান সুবহানাল্লাহ। যারা হজ করছেন দেখেছেন, যারা হজ করবেন খেয়াল করবেন। তো হযরত ওমর রাত্রে নিয়ত করলেন তার ঘরে বসে, আগামী কাল আমি কোরআন নিয়ে সংসদে যাবার চাই। সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন বুকত নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে হযরত ওমর তার সংসদে পাও বাড়ালেন। নবীর সাহাবীরাও চিন্তা করলেন যে আজকে নতুন নেতা নতুন সংসদে আসবে, নিশ্চয়ই কোনো দামি কথা বলবে, আমরা তার কথা শ্রবণ করব। হযরত ওমর আল্লাহর কোরআন নিয়ে তার কুরসির মধ্যে বসলেন। কুরসি বোঝেন আপনারা? চেয়ারে বসলেন। নবীর সাহাবীরাও গিয়ে বসলেন। কিন্তু নবীর সাহাবীরা গিয়ে দেখে তো হযরত ওমর আল্লাহর কোরআন বুকে নিয়ে তার আসনের মধ্যে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তখন ওমর রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা। ওমর কাঁদতেছে। ওমর কি করতেছে? নবীজির একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি জাহাপনা রাষ্ট্রপতি, আপনি জীবনের প্রথম সংসদে আসলেন, আপনি দামি কথা বলবেন, আমরা শ্রবণ করব, আর আপনি কোরআন শরীফ বুকত নিয়ে অধৈর্যে কাঁদছেন। ওমর বললেন, নবীর সাহাবীরা রে, আমি যে কি জন্য কাঁদছি এটা তোমরা যদি একটু অনুমতি দাও, এজাজত দাও, হুকুম দাও, আমি বলতে পারি। নবীর সাহাবীরা বললেন যে আমরা আপনার জবানে কথা শোনার জন্য আসছি। ওমর বললেন, তোমরা যদি রাজি হও তাহলে আজকে জীবনের প্রথম সংসদে বসে আল্লাহর কোরআন থেকে একটা নতুন আইন করতে চাই। সুবহানাল্লাহ। কালকে কইেন কি আইন করবে? পুরান আইন না নতুন আইন? নতুন একটা আইন করতে চাই। নবীর সাহাবীরা বললেন, আমরা কোরআনের আওতায় থাকার জন্য আপনার মতো বিচক্ষণ ব্যক্তিকে আমরা এত বড় নেতা বানিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, তাই যদি তোমাদের মনের ইখতিয়ার হয় তাহলে ভালো করে শুনে নাও, যতদিন পর্যন্ত আমি ওমর আমার হাতে ক্ষমতা থাকবে এতদিন পর্যন্ত আল্লাহর এই রাষ্ট্র কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন আইন যদি পাশ হয়, আইনটা কেমন হবে? ওমর বললেন, যতদিন পর্যন্ত আমার হাতে ক্ষমতা থাকবে এতদিন পর্যন্ত রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলবে। সাহাবীরা আল্লাহর হস্তে রাজি হলো। হযরত ওমরের হাতের কলম দিয়ে চামড়ায় লিখলেন, আজ থেকে যতদিন পর্যন্ত আমি ওমর আমার হাতে ক্ষমতা থাকবে এতদিন পর্যন্ত মদিনার রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলবে। আইন পাশ হয়ে গেল, সংসদ ভেঙে গেল, সাহাবীরাও চলে গেলেন, হযরত ওমর ফারুকও চলে গেলেন। হযরত ওমরের আইন পাশ করার 40 দিন পর, জোরে বলুন কতদিন পর? 40 দিন পর হযরত ওমর একদিন চিন্তা করলেন, আমি আজ থেকে 40 দিন আগে কোরআন থেকে আইন পাশ করেছি এই দেশে, এই কোরআন আইন কে মানে আর কে মানে না এটা দেখার দরকার নেতাদের আছে না নাই? হযরত ওমর আবার নতুন করে নিয়ত করলেন, আগামী কালকে আমি এটা তদন্ত করব, এই দেশের মানুষ কে কোরআন মানে আর কে কোরআন মানে না। হযরত ওমরের দেখার জন্য সকালবেলা আল্লাহর কোরআন বুকে নিয়ে জায়নামাজের একটা মসল্লা, জায়নামাজ কান্দে ফালাইয়া উনি তদন্তে বের হলেন। সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরলেন। বিকালে জহরের নামাজের পরে ফেরার পথে মরুভূমির ভিতরে দেখেন একজন বালক অসংখ্য উট আর দুম্বা চড়াচ্ছে। হযরত ওমর দেখলেন ছেলেটার বয়স
10 বছর মতান্তরে 11 বছর সীমাবদ্ধ এইটুকুই থাকবে। তো হযরত ওমর এই ছেলেকে দেখে ডান পাশ দিয়ে ঘুরে সামনে গিয়া হযরত ওমর ফারুক রাষ্ট্রপতি এই বাচ্চাকে আগে সালাম দিল। আগে সালাম দেওয়ার কথা হাদিসে আছে না নাই? আল্লাহর নবী 1500 বছর আগে বলেছে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দেওয়া লাগবে কি? সালাম। তাই ওমর যে কথাই জিজ্ঞেস করবে এটা জিজ্ঞেসের আগে ওমর ফারুক রাষ্ট্রপতি হয়ে একটা রাখালকে আগে সালাম দিল। জোরে কান সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল আশ্চর্য হয়ে মুখর দিকে তাকা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবান। জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতেছে আল্লাহ আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল সালামের জবাব দিল, কিন্তু আহলান সাহলান মারহাবান বলল আমি ওমর ভালো করে বুঝি নাই। এই আহলান সাহলান মারহাবান অর্থ আমি বুঝি নাই। ওমর আস্তে করে রাখাল ভাই আমি আহলান সাহলান বুঝি নাই। সুবহানাল্লাহ। রাখাল বলবে পতিরে আপনি কেনই বুঝবেন না? আপনি আহলান সাহলান কেন বুঝবেন না? আপনি কি মুসলমান না? সুবহানাল্লাহ। রাখাল বলে পতিক ওমরকে, পতিক রে আপনি আহলান সাহলান কেন বুঝবেন না? আপনি কি মুসলমান না? ওমর বলতে ভাই রে অবশ্যই আমি একজন মুসলমান। রাখাল বলতেছে মুসলমান যদি আপনি হবেন তাহলে আহলান সাহলান মারহাবান কেন বুঝবেন না? ওমর বলতে বাবা ওই আল্লাহর শপথ করে বলি আমি আহলান সাহলান মারহাবান আমি এখন পর্যন্ত কোনোদিন শুনি নাই। আমি তোমার মুখে আবার প্রথম শুনলাম। এই আহলান সাহলান মারহাবান এই শব্দ আমি অর্থ আমি তোমার কাছেই শিখবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে রাখাল ভাই এই শব্দের অর্থ তোমার কাছে শিখবার যে কারণ হলো আমি জীবনে কোনোদিন শুনি নাই। ওমর বলতেছে আমি তোমার কাছে শিখবার চাই। রাখাল বলে পথিক রে আহলান সাহলান মারহাবান এই শব্দের অর্থ যদি শিখতে চান তাহলে আদবের সাথে বসতে হবে। ওমর মুহূর্ত দেরি করলেন না, মাটির মধ্যে বসে যায়। রাখাল বলতেছে এখন আপনি শোনেন, আপনি আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমি আপনাকে জবাব দিলাম ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে বলেছি আহলান সাহলান মারহাবান, আপনি এখনো বোঝেন নাই। ওমর বলতে রাখাল ভাই ওই আল্লাহর কসম দিয়ে বলি আমি এখন পর্যন্ত বুঝি নাই। রাখাল বলে পতি রে এই আহলান সাহলান মারহাবান শব্দের অর্থ হলো আমার জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই। আজকে মরুভূমির ভিতরে আপনাকে নতুন দেখলাম, আপনাকে নতুন পাইয়া আহলান সাহলান মারহাবান দিলাম। তার কারণ হলো আহলান সাহলান মারহাবান এই শব্দের অর্থ হলো আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা জানাইলাম। ইতিপূর্বে মরুভূমির ভিতরে আমি কোনোদিন আপনাকে দেখিনি, আজকে প্রথম দেখনু। এই জন্য আপনাকে আহলান সাহলান মারহাবান দিয়ে আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা জানালাম। এখন আমি রাখাল আপনার কাছে জানবার চাই আপনি কে। ওরা বোঝা পারছেন কি? রাখাল বলতে পথিক রে আমি আপনার কাছেই জানবার চাই, আপনার পরিচয় জানবার চাই। কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? ওমর দুই চোখের পানি ছেড়ে বলতেছে আল্লাহ আমি এখন কলার ঝাঁকি দিয়ে যদি বলি আমি রাষ্ট্রপতি ওমর, ও তো মার থুইয়া মারবে দৌড়। কথা কন না কেন? সব জায়গায় ক্ষমতার পরিচয় দেওয়া যায় না। ওমর বলতেছে আল্লাহ আমি পরিচয় দিব ইমানে। আল্লাহু আকবার জোরে বলেন। ওমর বলতে রাখাল ভাই আমার আসল পরিচয় আমি হলাম আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসলমান। ওমর পরিচয় দিলেও আমি আল্লাহর গোলাম, সাধারণ একজন মুসলমান। উনি কলার ঝাঁকি মারছে, অহংকার করছে, নিজের ক্ষমতা দেখাছে। এরই আল্লাহর গোলামকে খেয়াল করা লাগবে, অন্তর থেকে শুনতে হবে। শুধু মাথায় টুপিতে নাম কিন্তু মুসলমান না। কথা কন না কে?
খেলকা বললে দরবেশ হওয়া যায় না। মুসলমান তাদেরকে বলা হয় যাদের কলেজার ভিতরে মহান আল্লাহর ভয়। ওমর বলতেছে রাখাল ভাই, আমার আসল পরে যখন আমি আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসাফির। রাখাল বলতে প্রতীকে ওমর বলতে রাখাল ভাই, আমার আসল পরিচয় আমি আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসাফির। রাখাল বলে প্রতীক রে, আল্লাহর যদি গোলাম হবেন, আপনি যদি মুসলমান হবেন, আমি আপনার কাছে জানবার চাই আপনি মরুভূমির মধ্যে আসলেন কেন, জানবার চাই। ওমর বলতে ভাই পরে হবে, আমার দুঃখের কথা তোমার কাছে কবার চাই। রাখাল বলতেছে বলেন, আমি শুনবার চাই। ওমর বলতে ভাই রে, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত করতেছি এই মরুভূমির ভিতরে, এখন পর্যন্ত আমার পেটের মধ্যে আহার নাই। রাষ্ট্রপতি অর্ধ পৃথিবীর খলিফা সকাল থেকে বিকেল পর্যন্ত মরুর মধ্যে ঘুরতেছে, এখন পর্যন্ত পেটে আহার নাই। রাষ্ট্রপতি সুবহানাল্লাহ, আসতে কবেন না জোরে কবেন। ঠিক আমার বাংলাদেশের নেতারে আজকে নেতা হয়, কালকে টেপা মাছ। ওমর বলতে রাখাল ভাই, আমি তোমার কাছেই জানবার চাই, আমি সকাল থেকে বিকাল হয়ে গেল এই মরুভূমির ভিতরে আমি অদম হয়ে ঘুরতেছি, এখন পর্যন্ত পেটের মধ্যে আহার নাই। রাখাল ভাই, আমি আহার বিহীন থাকতে পারবো? কিন্তু রাখাল ভাই, এটা হলো মরুভূমি, তাকায় দেখতেছি ডান দিকে কোনো পানি নাই, ডান দিকে কোনো, বাম দিকে কোনো পানি নাই, মরুভূমি, এখানে পানি নাই। আমি তোমার কাছেই জানবার চাই, হাজার হাজার উট আর দুম্বা চড়াও, এর মধ্যে কোনো দুধাল কি কোনো উট আছে ভাই? রাখাল বলে প্রতিরে একটা না দুইটা নয়, অসংখ্য দুধাল উট আমার আল্লাহ দান করেছে। ওমর বলতে ভাই, পানির তৃষ্ণায় করলে শুকে গেছে আমার, কিন্তু মরুভূমি পানি নাই। তুমি যে রুট দুমা চড়াচ্ছ, এর মধ্যে দুধাল কি উট নাই? দুধাল কি কোন আছে? রাখাল বলতেছে একটা নয় দুইটা নয়, অসংখ্য দুধাল উট আল্লাহ দান করছে। ওমর বলতেছে রাখাল ভাই, আমি তোমার জোর হাত করে বলি রাখাল ভাই রে, আমার পাঁচ তৃষ্ণায় কলিজা শুকায় গেছে, আমাকে দয়া করে একটা দুধাল উট দেওয়া লাগবে। রাখাল বলতে দুধাল উট দিয়ে আপনি কি করবেন? বল অল্প কিছু দুধ দহন করব, ওই দুধটুকু আমার গোলার মধ্যে দিয়ে পানির তৃষ্ণা খানা মিটাবো। রাখাল বলতেছে আপনি কি এক নম্বর মুসলমান? সুবহানাল্লাহ কবেন না? ওমর যখন চাইছে একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে, অল্প কিছু দুধ দহন করে আমার গোলাটা ভিজাইবার চাই। রাখাল ভাই, রাখাল বলতেছে আমি জানবার চাই আপনি কি এক নম্বর মুসলমান? ওমর বলতেছে আমি এক নম্বর মুসলমান। রাখাল বলতেছে মুসলমান যদি আপনি হবেন, আমি আপনার কাছে জানবার চাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? এরকম করে কোন নেতাকে আমি জিজ্ঞেস করতে পারবো? কথা কন না কেন? 17 বছর এই কথা কেন? ভালো কথা কবার পারি নেই, ভালো কথা কওয়া যায়নি, ভালো কথা হক কথা বলিছেন। একটা 60 টাকার আসিল, দুইটা কথা তো আসিল। এক নম্বর হলো আমরা 41 সাল পর্যন্ত আসি, আর 2 নম্বর কথা যে হুজুর হক কথা কবি ধর, কথা কয় না কেন? এই ধর আর 41 সাল উঠি গেল। আল্লাহর মার দুনিয়ার বার, কথা কর ঠিক কিনা? এই আল্লাহর গোলামকে খেয়াল করা লাগবে। ওমর বলতে রাখাল ভাই, আমি অবশ্যই একজন মুসলমান। রাখাল বলতে মুসলমান যদি আপনি হবেন, আমি রাখাল আমি আপনার কাছে জানবার চাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওমর বলতে রাখাল ভাই রে, ওই আল্লাহর শপথ করে বলি, আমি যেদিন থেকে নামাজ ধরেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়জা হয় না। রাষ্ট্রপতি 1 ওয়াক্ত নামাজ কায়জা হয় না। আমার দেশে যে রাষ্ট্রপতি হয়, যদি জিজ্ঞাসা করা হয় সারাদিনে ফরজ নামাজ কয় রাকাত, আর 14 গোষ্ঠী কর বারোটা, সারাদিনে ফরজ নামাজ কয় রাকাত, আর হেলুয়া টাইট হবি, কথা কর না কেন? কিন্তু আমার বলতে রাখাল ভাই, আমি যেদিন থেকে নামাজ ধরছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়জা হয় নাই। এখন রাখাল বলে পতি রে, শুধু নামাজ বলে হবে না, আমি তোমার কাছেই জানবার চাই তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো? জোরে কোন সুবহানাল্লাহ।
রাখাল জিজ্ঞেস করতে যে প্রতীক রে, নামাজ পড়লে হবে না, নামাজ শুধু পড়লে হবে না, আমি আপনার কাছে জানবার চাই আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? ওমর বলতে অবশ্যই আল্লাহর কোরআন পড়তে পারি। রাখাল বলে প্রতীক রে, মুসলমান হলে হবে না, নামাজ পড়লে শুধু হবে না, কোরআন পড়লে শুধু হবে না, আমি আপনার কাছে জানবার চাই আপনি কি আল্লাহর কোরআনের অর্থ জানেন? রাখাল বলতো রাষ্ট্রপতি আপনি কি কোরআনের অর্থ জানেন? যখন কাছে কোরআনের অর্থ জানেন, ওমর দৌড়াইয়া রাখালকে বুকের মধ্যে ধরে বল, রাখাল ভাই, এত সুন্দর ভদ্রতা, এত সুন্দর নম্রতা আর এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছাও কার জামানায়? রাখাল বলতেছে আপনি জানেন না, আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম হলো ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়। ওমর বলতে বাবা, এত সুন্দর ভদ্রতা আর এত সুন্দর নম্রতা, এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছাও কার জামানায়? রাখাল বলে পথিক আপনি জানেন না, আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়। ওমর কোরআনওয়ালা, তার রাষ্ট্রে রাখাল আল্লাহওয়ালা। কি বুঝতেছেন? বাংলাদেশ ভালো করতে হলে আগে রাষ্ট্র ভালো হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, এতক্ষণ পর্যন্ত পুলিশ দিয়া, র্যাব দিয়া, কবরা দিয়া বাংলাদেশ ভালো করা যাবে না। যখন রাষ্ট্র ভালো হয়ে যাবে তখন কোনো পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, এদেশের মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। জবান খুলে কেন, কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে? ওই যে চাচা কম পারতেছে একটা, ওই যে রুমাল দিয়ে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান করছে বক্তা ইনকাই করে কবিরে এভাবেই কয়েক টাকা 20-30 হাজারে চলে যাবি, তোর লাভ কি? ঘুমা, তুই ঘুমা, আমি খিচুড়ি দেওয়ার সময় ডেকে দেবনি। আপনি যদি ঘুমান আর কালকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আব্দুল আজিজ জিহাদি কেনকা ওয়াজ করছে, আপনি কবে খুব ভালো হয়েছে, কোন প্রসঙ্গে? আমার মনেই নেই। ঘুমুত গেলে ওয়াজ ভিতরে সাটবে না, কথা কন ঠিক কিনা? একটু তাকায় থাকেন, থাকতে পারবেন? এটা কি? জোরে বলুন। আমাকে যদি ভালো নাও লাগে এইদিকে তাকা থাকেন, এটার নাম শুধু কোরআন না, এর নাম শেফা। এইদিকে তাকা থাকবেন, আপনার রোগ মুক্ত হয়ে যাবে। দল বল নির্বিশেষে একটা তাকবীর দেওয়া লাগবে। রাজি আছেন? রাজি? পাবনার মানুষ রাজি আছেন? সকলে মিলে তাকবীর দেওয়া লাগবে। রাজি? এলা গলাটা হাঁকর দেন, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হবে না। হাদিস শোনেন, হাদিস থেকে শোনানো হচ্ছে যেই ব্যক্তি নিজের শক্তি আল্লাহ রাস্তায় উজাড় করে দিয়া আল্লাহর নামে তাকবীর দেবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ শহীদের সওয়াব দান করবে। এখন তাকবীর আসতে হবে না জোরে হবে? শুধু জোরে হবে না, হাতটা উঁচু করে ইঙ্গা করে মারবেন, কিন্তু সাইডে মারবেন না। ইঙ্গা ইঙ্গা উপর দিকে, মনে করো আমি শয়তানকে ঘুষি মারিচ্ছি। পারবেন নি? পারবেন? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। অফ, স্টপ। ঘরে ঘরে চলবে না। সামনের পজিশন ভালো। এখন বলতে হবে আল কোরআন আলো, সংসদে জ্বলো। কথা কন না কেন? ওই সংসদে যদি আল্লাহর আইন পাশ হয়, ওই সংসদে যদি আল্লাহর কোরআন আইন পাশ হয়, ওখান থেকে কোরআন আইন আপনার ঘরে আসবে। যখন কোরআন আইন প্রতিটা ঘরে পৌঁছে যাবে, এই দেশে সন্ত্রাস থাকবে না, এই দেশে তাজাবাজ থাকবে না, এই দেশে ঘুষখোর থাকবে না, এই দেশে ঘুষখোর থাকবে না, বাংলাদেশে ভোট চোর থাকবে না। কথা কন ঠিক কিনা? আমি বলবো আল কোরআন আলো, আপনাকে বলা লাগবে সংসদে জ্বলো। আপনারা হিজলে না বেটা চাওয়াল? বেটা চাওয়ালের মতোই তাকবীর দেওয়া লাগবে, আওয়াজটা যেন আরশে আযমে যায়। পারবেন নি? পারবেন নি? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কবরস্থান যেখানে, মসজিদ আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ভোট চোর যেখানে,
পাবনার মানুষ একেবারে জাতের মানুষ। আমি পরীক্ষা করলাম, দেখি আপনার তালে তাল মিশান নাকি গো, কি দেখি তালে তাল মিশার জাত পাবনার মানুষ একজনও না। এরা যেখানে যেখানে যেটা প্রোডাকশন দেওয়া দরকার সেখানে সেটাই দিতে হবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, জোরে কান আমিন। এটা জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা। যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের মাওলার ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের মাওলার ভয় সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে কোন সাল্লাল্লাহু। এর আল্লাহর গোলামকে খেয়াল করা লাগবে। ওমর দুই চোখের পানি করে ছেড়ে বল, দেখালে ভাই আমি তোমার কাছে জানবার চাই, এত সুন্দর ভদ্রতা আর এত সুন্দর নম্রতা আর এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছাও কার জামানায়? রাখাল বলতেছে আপনি জানেন না আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম তার ওমর ফারুক, কোরআন দেশ চালায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতে বাবা যে ওমরের প্রশংসা তুমি করতেছো আমি তোমার কাছেই জানবার চাই, এই ওমরকে জীবনে দেখছো কিনা বাবা জানবার চাই। ও রাখাল দুই চোখের পানি গলা ছেড়ে বলতেছে প্রতীক রে আমি আজ পর্যন্ত ওমরকে দেখিনি। কার সাথে কথা কয়? ওমর পরিচয় দিয়েছে, আর আমরা হলে কথা কয় না, কথা কয় না কে? ওমর বলতেছে রাখাল ভাই যার প্রশংসা তুমি করতেছো ভাই রে এই ওমরকে জীবনে কয়বার দেখছো জানবার চাই। রাখাল দুই চোখের পানি গলা ছেড়ে বলতেছে প্রতীক রে আমি শুধু নাম শুনেছি, আমি আজ পর্যন্ত ওমরকে এই দুই নেত্র দিয়া দেখি নাই। এটা জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতে রাখাল ভাই আমি তোমার কাছেই জানবার চাই, জীবনে কি একবার ওমরকে দেখতে চাও? তোমার ভিতরে আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মতো রাখালের মৃত্যুর এক সেকেন্ড আগে হলো আমি একটা নজর ওমরকে দেখবার চাই। কতদিন হলো নামাজ পড়ে? কত দরজরে কন 40 দিন পার হয়ে গেল এই মরহুমের ভিতরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, পথিক নামাজ পড়ে পড়ে আল্লাহকে দোয়া করি, আল্লাহ আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়, আমি তাকে একটা নজর দেখবার চাই। ওমর বলতে ভাই রে তোমার দোয়া কবুল হচ্ছে, হয় নাই? সুবহানাল্লাহ। আপনি যখন অন্তর থেকে দিল থেকে একবার সুবহানাল্লাহ করবেন, একবার সুবহানাল্লাহর বিনিময় আপনার আমল নামায় আমার আল্লাহ 500 রাকাত নফল নামাজের সওয়াব দেয়। ওমর বলতে বাবা আমি তোমার কাছেই জানবার চাই, ওই ওমরকে তুমি দেখতে চাও? রাখাল বলতে অবশ্যই আমি দেখবার চাই একটা নজর, যেই লোকটা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় এই মানুষটাকে একটা নজর দেখবার চাই। ওমর বলতে ভাই রে তাহলে আগামীকাল সকাল 10টায়, জোরে কান কয়টায়? আগামীকাল সকাল 10টায় একটা লোক তোমার কাছে আসবে, এই লোকের সাথেই যদি তুমি যাবার পারো ভাই আমার আল্লাহ তোমাকে রাষ্ট্রপতি ওমরকে দেখাবে। একবার জোরে সোরে কান মারহাবা। কখনো বললেন না আমি রাষ্ট্রপতি, একবারও বললেন না। নিজের মধ্যে অহংকার নাই, বরত্ব নাই, এর নাম মুসলমান আর নেতা। জোরে কান কথা ঠিক কিনা? ওমর বলতে রাখাল ভাই আগামীকাল সকালবেলা একটা লোক তোমার কাছে আসবে, এই লোকের সাথেই যদি তুমি যাবার পারো আমার আল্লাহ তোমাকে ওমরকে দেখাবে। রাখাল বলতেছে আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।
তখন ওমর বলতে, রাখাল ভাই এত সুন্দর উপকার তোমার করলাম, একটু উটের দুধ আমাকে দেওয়া লাগবে, পানির তৃষ্ণা আমার কলিজা শুকায় গেছে, কালকে তুমি ওমরকে দেখবার পাবে, এই উপকার আমি তোমাকে করব, কিন্তু আজকে তুমি আমাকে উপকার করো, উটের একটু দুধ আমাকে দেওয়া লাগবে। রাখাল বলে, পথিক রে, আমি আপনার কাছে জানবার চাই, আপনি যদি মুসলমান হন, আপনি যদি নামাজওয়ালা হন, আপনি যদি কোরআনওয়ালা হন, আপনার কাছে জানবার চাই কোরআনের অর্থ আপনি জানেন। ওমর বলতে, ভাই রে, আমি যতই অর্থ জানি তোমার কাছে আমি ভালো করে শিখবার চাই। রাখাল বলে, পথিক আপনি দুধ নেবেন, দুধের দুধ আমার কাছে চাইলেন কেন? আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই? রাখাল বলে, পথিক আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই? আপনি আমাকে সালাম দিয়া আপনি বলতে, রাখাল ভাই আল্লাহ দুধ দাও, আপনি কি জানেন না আপনি নামাজের মধ্যে পড়লেন নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? আছে না নাই? জোরে কেন আছে না নাই? রাখাল রাষ্ট্রপতি বুঝাচ্ছে, আপনি যদি নামাজ পড়ে থাকেন, নামাজের মধ্যে আপনি পড়েন নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওমর বলতে, ভাই রে, একবার না দুইবার না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়তে হয় সিল্লাকান আল্লাহু আকবার। রাখাল বলে, পথিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন শুধু পড়লে হবে না, অর্থ জানা লাগবে। সুবহানাল্লাহ কবেন না? রাখাল বলতেছে ওমরকে, ইয়াকা নাবুদু পড়লে হবে না, এর অর্থ জানা লাগবে। ওমর বলতে, ভাই রে, এর অর্থ আমি তোমার কাছেই শিখবার চাই। রাখাল বলতেছে, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। রাখাল বলতে, রাষ্ট্রপতি আপনি নামাজের মধ্যে পড়লেন ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এ পথিক আপনি নামাজের মধ্যে চাইলেন সাহায্য আল্লাহর কাছে, আর মরুভূমির ভিতরে আইসা দুধ চাইতেছেন রাখালের কাছে। আপনি জানেন না আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ না? আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাইলে তার ঈমান থাকে না? আপনি আল্লাহকে বাদ দিয়েছেন, আমরা কাল আমার কাছে দুধ সাহায্য চাইছেন, আপনার ঈমান নাই, আমি আপনাকে উটের দুধ দিবার পারবো না। কারণ হলো আপনি মরলেও আমি উটের দুধ দেব না। কারণ হলো আমি রাখাল হতে পারি, আমার কলিজার ভিতরে মহান আল্লাহর ভয়। রাখাল বলতে, রাষ্ট্রপতি এখনো রাষ্ট্রপতি রাগ করে নাই, আর আমরা যদি হলে আমি ধর রে, জেলে দে রে, কথা কয় না কে, কথা কয় না কে? আমাকে যখন 17 সালে রংপুর থেকে ধরছিল পুলিশ, আমিও জেল খাটছি, এবারে 2 বার জেল খাটাছে এই সরকার। এরা কিন্তু কম মরদ না, 2 বার। আমাকে যখন প্রথম রংপুর থেকে ধরা হয়েছিল, একটা অপরাধ করছিলাম, এই সরকার কাছে একটা গজল করেছিলাম ওয়াজের শেষে। আমি জানি না যে এই মাহাবলী 1 গাড়ি পুলিশ, আমি দেখলে হয়তো গজলটা কইতাম না। তা আমি তো ওয়াজের শেষে জনগণ বলে, হুজুর একটা গজল শোনো। আমি একটা গজল কইছিলাম, এই একটা গজলের 2টা কথা বলছি, 2টা কথা বলার পর পুলিশ হাজির। আপনারা শুনবেন? পুলিশ ধরবে না তো? আরো পুলিশ। আমি বলছিলাম 17 সালে তখন রানিং ক্ষমতায় আওয়ামী লীগ, তখন আমি গজল করছিলাম এইভাবে, মারে মা সকিনা দোহাই লাগে আর জালাস না, মারে মা হাসিনা দোহাই লাগে আর জালাস না, জ্বালায় জ্বালায় মদের জীবন জ্বলে গেছে জীবনটা, তুই তো মা গো সুখে আছো চুরি কইরা ক্ষমতা। কথা কর না কেন? মারে মা হাসিনা দোহাই লাগে আর জ্বালাস না, জ্বালায় জ্বালায় মদের জীবন জ্বলে গেছে জীবনটা, তুই তো মা গো সুখে আছো পাইয়া দেশের ক্ষমতা। এই পর্যন্ত, এই পর্যন্ত কষি একটা হাজির। দোয়া করলাম নামা মাত্র এতগুলো মানুষ আমাকে হ্যান্ডকাপ দিল, আমি কি বেজ্জিত হয়নি? কথা কন না কেন? আমি বললাম, স্যার আমাকে ধরলেন কেন? আমি তো মিথ্যা কথা বলিনি, অবশ্যই সত্য কথা বলেছি। কথা কন না কেন?
কারণ যে মানুষটা বাংলাদেশের একজন কোরআনের পাখি আল্লামা সাইদি 50টি বছর বাংলাদেশে তাফসীর করলেন, যার তাফসীরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কালমা পড়ে মুসলমান হলো, এই মানুষটাকে বিনা দোষে বিনা কারণে এই স্বৈরাচার 13 বছর সাজা দিয়েছিল। শুধু কি তাই, এই মানুষটাকে জেল থেকে বার করলো হাসি মুখে, আর হাসপাতালে ঢুকাইয়া বার করলো মোরা করে। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। কথা কন না কেন? তুমি যে বলো যে আমরা 41 সাল পর্যন্ত আছি, 41 সেকেন্ড লাগে না, কাপড় খেয়ে দৌড়ো যুগা। এই সব মার্কার জোরে বলুন, ওই আল্লাহ আছে না নাই? হ্যাঁ, আমরা ভালো হব, আমাদেরও ভালো হইতে হবে। আমরা যদি ভালো হই, আমাদের দ্বারা দেশ শান্তি হতে পারে। কথা কন ঠিক কিনা? এরই আল্লাহর গোলামকে খেয়াল করা লাগবে। আলোচনা চলবে, কিন্তু আমি 12টার উপর বয়ান করি না। বড় ভাই রাত 12টা বেজে গেছে, ফজর পড়ছে। শোনেন শোনেন, কালকে কিন্তু শবে বরাত, কালকে শবে বরাত, রাত জাগতে হবে। আজকে চলবে, সবাই শুনবেন, সবাই শুনবেন। দেখ কারা কারা শুনবেন না হাত তোলেন। আলহামদুলিল্লাহ, জোরে কান আলহামদুলিল্লাহ। এর আল্লাহর গোলামকে খেয়াল করা লাগবে, অন্ত থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে মুসলমান কারে বলা হয়। ওমর বলতে রাখালা, ভাই আমি তোমার কাছেই জানবার চাই, একটা উটের দুধ আমাকে দেওয়া লাগবে। রাখাল বলতেছে, আপনি মরলেও আমি দুধ দেব না। জোরে কান সুবহানাল্লাহ। আপনি মরলেও আমি উটের দুধ দেব না। কারণ হলো, আপনি আল্লাহকে কেন বাদ দিলেন? আপনি কি জানেন না, ওই আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই। আপনি আমার কাছে সাহায্য চাইলেন কেন? আমি আপনি উটের দুধ আমি দিতে পারতাম যদি চাওয়ার মধ্যে সাইজ থাকতো। রাখাল বলতে রাষ্ট্রপতি, আমি উটের দুধ আমি দিতে পারতাম, পরিপূর্ণভাবে দিতে পারতাম যদি চাওয়ার মধ্যে সাইজ থাকতো। যখন কাছে চাওয়ার মধ্যে সাইজ থাকতো, ওমর দৌড়াইয়া রাখাল হাতটা দেবো, রাখাল ভাই হয়তো চাওয়ার আমার সাইজ জানা নাই। ও রাখাল ভাই, তোমার কাছে আমি ভালো করে শিখবার চাই। আল্লাহু আকবার। ওমর বলতে, আমি তোমার কাছেই শিখবার চাই। রাখাল বলতে, প্রতীক যদি আপনি বলতে রাখাল ভাই আল্লাহর রাস্তায়, সুবহানাল্লাহ। রাখাল বলে, প্রতীক রে যদি আপনি বলতেন রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের দুধ দাও, আমি চেষ্টা করতাম। কেন আপনি বললেন রাখাল আপনি দুধ দেন, আল্লাহ কেন বাদ দিলেন? আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সাহায্য চাইলে ইমান থাকে না? আপনি যদি বলতেন রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের দুধ চাই, আমি চেষ্টা করতাম। ওমর শুনিয়া দৌড়াই যা রাখালকে বুকের মতো ধরে বলতে, রাখাল ভাই আমি আল্লাহর রাস্তে ক্ষমা চাই, ওই আল্লাহর রাস্তে উটের দুধ আমাকে দেওয়া লাগবে। এটা জোরে সুবহানাল্লাহ। রাখালে বলে, প্রতীক রে এখন আল্লাহর রাস্তায় চাইলেও আমি দিবার পারবো না। ওমর বলতে, বাবা তুমি কেবল কইলে আল্লাহর রাস্তায় চাইতে হবে। রাখাল বলতে, সব জায়গায় চাওয়া জায়েজ নাই, সব জায়গায় চাওয়া জায়েজ নাই। ওমর বলতে, কোন জায়গায় যাওয়া লাগবে? বলে, আপনি কি জানেন না আপনি যখন আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাখাল ভাই, অবশ্যই আমি একজন রাখাল, উট দুম্বা একটাও আমার না। আমি হলাম রাখাল, উট তোমার মালিক আর একজন মহাজন, আর একজন ওই মহাজনের কাছে যাওয়া লাগবে, ওর কাছে জায়গায় সালাম দেওয়া লাগবে। এরপরে উটের দুধ আল্লাহর রাস্তায় চাইতে হবে। মহাজন যদি আমার হুকুম দেয় আমি আপনি উটের দুধ দিতে পারবো, মহাজন যদি হুকুম না দেয় আমি আপনাকে উটের দুধ দিবার পারবো না। আগে মহাজনের কাছে যাওয়া লাগবে। একবার চিল্লা কান মারহাবা। ওমর বলতে, বাবা আমি তোমার কাছেই জানবার চাই, উট আর তোমার মালিকের বাড়ি কত দূর? রাখাল বলে, প্রতীক রে উট তোমার মালিকের বাড়ি এখান থেকে 27 মাইল দূরে। আজ আপনারা শুনতেছেন না, আজ বুঝতেছেন না? ওমর বলতে, ভাই আমি তোমার কাছে জানবার চাই, উট আর তোমার মালিক যিনি, ওই মালিকের বাড়ি কোন জায়গায়? রাখাল বলে, প্রতীক আপনি জানেন না উট আর দুম্বার মালিক যিনি, ওর বাড়ি এখান থেকে 26 থেকে 27 মাইল দূরে। জোরে কান সুবহানাল্লাহ। আপনি
আপনাকে 27 মাইল যাওয়া লাগবে, ওই মালিকের কাছে যাইয়া আগে সালাম দেওয়া লাগবে, এরপর আল্লাহর হস্তে চাইতে হবে। আল্লাহর হস্তে যদি রাজি হয় আমি আপনাকে ওটা দুধ আমি দিতে পারবো, রাজি না হলে দিবার পারবো না, আপনি মরলেও আমি পারবো না। এখনো পর্যন্ত ওমর নিজের পরিচয় দেয়নি। জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতে বাবাজি ওই আল্লাহর শপথ করে বলি আমার খিদার তাড়নায় পেটের চামড়াগুলো পিঠের সাথে লেগে গেছে, আমি 27 মাইল হাঁটবার পারবো না, 27 মাইল হাঁটবার আমি পারবো না। রাখাল রে, সুন্দর একটা বুদ্ধি আমার কাছে আছে, যদি তোমরা নাও, এই বুদ্ধি যদি তুমি নাও। রাখাল বলতে কি বুদ্ধি আমি জানবার চাই। ওমর বলতে ভাই রে, একটা সুন্দর বুদ্ধি হলো, আমি 27 মাইল যাবার পারবো না, আমি যে মুসাফির হই, মুসাফির অবস্থায় পকেটে কিছু টাকা আছে, এই টাকাগুলো তুমি নাও, ওই টাকার বিনিময়ে উটের এলা দুধ আমাকে দাও, যখন উট তোমার খাওয়া হবে তোমার উট তোমার ফেরত দেবো, টাকা আমি আর নেব না, তোমার পকেট গরম হবে। কথা কি বুঝা পারছেন? ওমর বলতে বাবা আমি 27 মাইল যাবার পারবো না, আমি যদিও মুসাফির, এখনো বলে না আমি রাষ্ট্রপতি, বলে নাই আর নাম মুসলমান, কথা কন না কেন? ও ভাই আমি 27 মাইল হাঁটবার পারবো না, আমার খিদা তার নাই, আমি 27 মাইল যাবার পারবো না, যদি মুসাফির আমি, আমার পকেটে কিছু টাকা আছে, এই টাকাগুলো তুমি নাও, ওই টাকার বিনিময়ে উটের একটু দুধ আমাকে দাও, দুধ যখন আমার খাওয়া হবে তোমার উট তোমার ফেরত দেবো, টাকা তোমার কাছ থেকে আমি নিব না, তোমার পকেটটা গরম হবে। রাখাল বলে প্রতিক্রিয়া আপনি জানেন না, আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, ঘুষ পছন্দ করে না। কি পছন্দ করে না? ঘুষ পছন্দ করে না। এই কথা যদি ওমর শোনে আপনারও কাল্লা কাটবে, আমারও কাল্লা কাটবে, খাতের করবে না। প্রতিক্রিয়া বাসবার যদি চাও মরুভূমি সাইরে আপনি চইলা যান, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর এখনো বলে নাই আমার নামটা কি, আমি কোথায় আছি, কোন চেয়ারে থাকি, এখনো বলে নাই। কথা বল না কেন? আর আমরা যা দেখলাম সোনার ভাই, 17 বছর চা খায়, চার বিল দেয় নাই, আছে না নাই? ওমর 2 চোখের পানিগুলো ছেড়ে বলে খান আমি তোমার কাছেই জানবার চাই, আমার ক্ষুধার তাড়নায় আমি হাঁটবার পারি না দাদা ভাই, আমাকে উঠে দুধ দেওয়াই লাগবে। রাখাল বলতেছে আপনি মরলেও আমি দুধ দিব না, আমি আপনার দুধ দিবার পারবো না, মহাজনের বাড়ি যাওয়া লাগবে, আর আপনি আমার ঘুষ দিয়ে দুধ চান। আপনি কি জানেন না যিনি রাষ্ট্রপতি নাম ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়, ঘুষ এই রাষ্ট্রে চলে না, ঘুষ এই রাষ্ট্রে চলে না। আপনি যদি বাঁচেন, বাঁচবার যদি চান, মরুভূমি ছাইরা আপনি চইলা যান, আপনি যাওয়ার আগেই যদি ওমর আসে আপনার কল্লা কাটবে, আমারও কাল্লা কাটবে। ওমর বলতে ভাই ওমরকে জীবনে দেখো না? বলে আমি আজ পর্যন্ত দেখি নাই। বলে তাহলে তুমি থাকো, আমি চলে যাই, দুধ আমার দিবে না? বলে আপনি মরলেও পাবেন না, আপনি তো পূর্ণ মুসলমান না। সুবহানাল্লাহ, জোরে কোন। ওমর কাঁদতে কাঁদতে বিদায় হয়, পাহাড়ের চাদর বেশে যাইয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার এক ফোঁটা দুধের কোনো প্রয়োজন ছিল না, আমি রাখালকে পরীক্ষা করে দেখলাম, ওই রাখালে কলিজা ভরা তুমি কোরআন ঢুকাইয়া দিয়েছো।